আজকে রথযাত্রার দিনকে এই যে হাই টেনশন লাইন এখানে গাছের এইটা বোধহয় চলে এসছে। এই যে আমাদের তিলক সেবা নেওয়া গেছে, পোশাক ভোগ রান্না হয়ে গেছে। এই যে বড় রথ হনুমান মন্দিরে। নমস্কার বন্ধুরা, অনপ্রজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। তো আজকে শুভ রথযাত্রা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সারা জগৎ ভালো থাকুক। এই শুভ রথযাত্রার দিন আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে গুরুগৃহে। এই প্রথম যাচ্ছি, কোনোদিন যাইনি। তো পরিবারের সবাই মিলে যাচ্ছি। সবাই বলতে মাকে অনেকবার বলেছি, মা তো যাবে না, গা হাত পা ব্যথার জন্যে অনেকবার বলেছি, যাকে যেটা যাবেন না তো কিছু করার নেই। তো আমরা পরিবারে আমি, আমার স্ত্রী, অপরে সবাই মিলে যাচ্ছি। তো এখান থেকে একটু দূর আছে, তো এখান থেকে আমরা গাড়ি করেই যাব, অটো করেই যাব। তো আপনারা সঙ্গে থাকুন। ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেসব ভিডিওগুলো করব। আমার কাছে পুরো অজানা যে কেমন গুরুগৃহটা, মানে পুরো অজানা। শুনেছি খুব ভালো জায়গা নাকি, একটা গ্রামের মধ্যে। তো সঙ্গে থাকুন। আর আজকে রথযাত্রায় আপনারা খুব আনন্দ করবেন। যদিও আজ এই ভিডিওটা একদিন পরে দিচ্ছি, রথযাত্রাটা আজ মিটে যাচ্ছে। তো এই কয়দিন উল্টো রথ অবধি খুব আনন্দ করবেন, মেলায় যাবেন, বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে যাবেন, খুব আনন্দ করবেন। তো চলুন সঙ্গে থাকুন। আমরা এখন বেরোবো, সবাই রেডি হয়ে গেছে, এই এক্ষুনি গাড়ি চলে আসবে। এই যে আমাদের অটো চলে এসছে, এই অটো করে যাব। কারণ ট্রেনে বাসে যাওয়া যেত, ট্রেনে বাসে গেলে অনেকটা হ্যাপা আছে, মানে একবার নামতে হবে উঠতে হবে, একটু টাইম লাগবে। তাই অটো করে গেলাম নিশ্চিন্ত। আর গিয়ে বৃষ্টির দিন, কারণ রথের দিনে বৃষ্টি হতেই পারে, ওই জন্য আমি গাড়িটা বলেছি। তারপরে অপরেশে মায়ের পায়ের ব্যথা রয়েছে, তার জন্য এই গাড়ি করে আমরা যাব। এই যেতে হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। এই যে ওরা সব রেডি হয়ে গেছে, এই যে অপরেশও রেডি হয়ে গেছে। অপরেশ, গুড মর্নিং জানিয়ে দাও। গুড মর্নিং। তো পরিবারের সবাই মিলে তো একসাথে বেরোনো হয় না। এই যে অনার মা রেডি হয়ে গেছে, চলো। আর মা বাড়ি থাকবে বলে এখানে খাবার করে রাখা হয়েছে। মাকে অনেকবার বললাম, মা কিছুতেই গেল না, অনেকবার বলেছে, অনেকবার পায়ে হাত পায়ে ধরেছি। তো আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে প্রায় 8:15। চলো তাতে আসো। হ্যাঁ চলো, অটো যাও, অটো যাতে ওঠ। তুই ধারে বসবি নাকি? চ ভাইকে মাঝখানে দাও। তো বন্ধুরা আমরা চললাম, মা আসছে। দারুণ লাগছে আজকে রথযাত্রার দিনকে। দেখুন রোদ্দুরও বেরিয়েছে, দারুণ। এই কদিন এইরকম রোদ্দুর বেরোয়নি, খুব সুন্দর। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে এত সুন্দর না, ভীষণ ভালো লাগে। আমরা বোধহয় একটা গ্রামের মধ্যেই যাব, আমি কোনোদিন যাইনি, শুনছিলাম গ্রাম। মানে এত এক্সাইটেড রয়েছি কেমন দেখতে, মানে আমার একটা ধারণা আম গাছ রয়েছে, বিশাল বড় জায়গা নাকি, সেটা সেই জায়গাটায় যাচ্ছি, এরকমই একটা ধারণা। যে আমরা আমডাঙ্গা মোড়ের কাছে চলে আসলাম। এটা এবারে আমডাঙ্গা মোড় থেকে, মানে অর্থাৎ কাকিনার আমার বাড়ি থেকে আমডাঙ্গা মোড় আসলাম সোজা রাস্তা চালিয়ে। এই আমডাঙ্গা মোড় থেকে এবারে আমরা ডান দিকে নিলাম, করুণাময়ী মন্দির আছে, ওখান থেকে বাঁ দিকে যাবো, করুণাময়ী মন্দিরে ছেড়ে। এই যে বন্ধুরা, এইটা সেই আমডাঙ্গা করুণাময়ী ঢোকার রাস্তা, এদিকে সোজা যেতে হবে। গেলাম না, এই যে কালী মন্দির, করুণাময়ী কালী মন্দির। এইখান থেকে একটু এগিয়ে গিয়ে আমরা বাদিকে যাব। এখান থেকে সোজা বিরাজ স্টেশন থেকে ক্রস করে বদরহাট থেকে, ওখান থেকে তেঁতুলতলা আছে, ওই জায়গাটায় ডান দিকে নেমে যেতে হবে, ওখানে আমাদের গুরুগৃহ। এই যে আমরা এখন বিরাজ স্টেশনের দিকে যাচ্ছি, ভালো লাগে বেশ গ্রামের দিকে যেতে। এই যে বিরাজ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি আমরা। আমি অটো থেকে নেমে গেলাম, নেমে গিয়ে স্টেশনের দিকে যাচ্ছি, কারণ একটা ফুলের মালা নিতে হবে। এই স্টেশনটায় আমি প্রথম আসলাম জীবনে, বিরাজ স্টেশন। হাবড়ার দিকে যেতে, মানে দমদম বা শিয়ালদা থেকে হাবড়ার দিকে যেতে, বা বারাসাত থেকে হাবড়ার দিকে যেতে, এটা বিরাজ স্টেশন। তো ফুলের মালা নেওয়া হয়ে গেছে। সেই মালাটা যখন নেবো, ভিডিও করতে ভুলে গেছি,
আসলে তাড়াহুড়ো করছি তো ওখান থেকে ওই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। বিরা স্টেশন থেকে ছাড়িয়ে এসে আমরা সোজা বদরহাটের দিকে যাচ্ছি। এই যে আমরা বদরহাট মোড় থেকে এসে ডান দিকে এসে আমরা ওই তেঁতুলতলা বলে একটা জায়গা আছে, ওখানটায় যাব, ওখান থেকে ডান দিকে ঢুকবো। চলে এসেছি কাছাকাছি। এই যে হাই টেনশন লাইন, এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে তেঁতুলতলা। এই যে এখান থেকে দাদা, এই ডান দিকে, এই যে এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো। আমরা যাচ্ছি এখন গুরুগুড়িয়ে। এই যে পেয়ারা গাছ, হ্যাঁ বারুইপুরে পেয়ারা, কি সুন্দর সুন্দর পেয়ারা গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে, অপূর্ব। বোধহয় না, এখানে গাছের কোনো গাছের চাষ করে, ধান সিদ্ধ, ধান সিদ্ধ হয় না। হ্যাঁ, এই যে গ্রামের পথ দিয়ে যাচ্ছি। এই যে মনে হয় চলে এসেছি, মাইক বাজছে, গুরুগুলো এইটাই মনে হচ্ছে, এইটা, এই যে এইটা বোধহয় চলে এসছে। এই যে গুরুগুড়িও। এই যে আমাদের তিলক সেবা নেওয়া গেছে, পোশাক চেঞ্জ করে নিয়েছি, আর এই যে মন্দির। তো আমরা একটু পরেই ঢুকবো। আজকে থেকে জীবনের একটা নতুন অধ্যায় শুরু। তো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা এটা পালন করে চলতে পারি। গুরুগৃহে এই মণ্ডপ মন্দির, এইখানে দেবতারা রয়েছেন, ভগবান রয়েছেন। একটু পরে আমি ঘরে, এখানে ঢোকা যাবে না এখন, মোছামুছি করেছে, পরে দেখাচ্ছি। ভালো আছে, ভালো আছে। এই যে এখানে হচ্ছে গুরুগৃহটা। এর আগে দেখিয়েছিলাম মাইকের আওয়াজে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। যে এখানে সব প্রসাদ তৈরি করছে, সব ফল প্রসাদ কাটছে, আর এখানে ভোগ রান্না হচ্ছে। এখানে ভোগ রান্না হচ্ছে, সবাই শিষ্যরা মিলেই করছে কিন্তু। ভোগ রান্না হয়ে গেছে। কত বড় কড়া দেখেছেন? এখানে একটু মাইকের আওয়াজ কম আছে, এখানে শুনতে পাবেন। যেটা হচ্ছে এটা গুরুগৃহ, আমরা যে প্রথম আসলাম। এর আগে আমি একটা ব্লগে দেখিয়েছি যে এই গুরুদেব হচ্ছে আমাদের কুলগুরুর বংশধর। তো অনেক দিন ধরে খোঁজ করছিলাম, যাকে সবই তো গুরুর ইচ্ছা না হলে হয় না, ঈশ্বরের ইচ্ছা না হলে হয় না। তো এনার সন্ধান পেয়ে গেছি। তো এখান থেকে আমরা দুজনে মিলেই দীক্ষা নিলাম, দীক্ষা গ্রহণ করলাম, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলাম আজকে থেকে। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো ওখানে তো নাম হচ্ছে, যেহেতু আমি কথা বলতে পারছি না, বিভিন্ন রকম সাউন্ড আপনারা বুঝতে পারবেন না। আর এখানে তো রন্ধন কার্য হচ্ছে, তো ভোগ রান্না হচ্ছে। তো আপনারা দর্শন করুন, তারপরে আমরা এখান থেকে ভোগ নিয়ে, ঠাকুরের পুজো হোক, পুজো হয়ে যাওয়ার পর ভোগ নিয়ে আমরা এখান থেকে তারপর বাড়ি যাব। দীক্ষা নেওয়ার পর এখানে একটু খাবারের ব্যবস্থা আছে, যে প্রসাদ পেলাম। তারপরে তো দুপুরবেলায় অন্ন সেবা আছে, তো সেটা করে যাবো। এই যে প্রসাদের মধ্যে আছে মুড়ি, কাঁঠাল দিয়ে, মিষ্টি দিয়ে, আম টাম দিয়ে, সব কিছু দিয়ে মেখেছে। তো যেহেতু বাড়ি থেকে খালি পেটে আসা হচ্ছে, তো তার জন্যেই এটা এখন আপাতত খাওয়া হচ্ছে। তারপরে তো দুপুরবেলায় পুজো হয়ে যাওয়ার পর তখন আমরা ভোগ পাবো। কত ভক্তরা এসছে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আরও আসছে।
হরে রাম 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 হরে হরে। এখানে সব জ্যাঠতো দাদা দিদিরাও এসছে। তো এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই নিয়ে হচ্ছে আমার জ্যাঠতো দিদি, আর এই পাশে রয়েছে জায়বু হাত নাড়িয়ে কথা বলছে। আর হচ্ছে এটা আমার জ্যাঠতো মেজদা, আর এই সাদা জামা পরে রয়েছে এটা জ্যাঠতো ছোটদা। আর ওইদিকে তো অহনার মা ওইদিকে বসে রয়েছে। হরে রাম 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 হরে হরে। ভগবান ইনি হলেন আমাদের গুরুদেব প্রভুপাদ শ্রী গোবিন্দ গোপাল গোস্বামী। এই এখন সবাই প্রসাদ পাবে, পুজো হয়ে গেছে। অটোতে ওই যে এখানে ভোগ বিতরণ হচ্ছে, এখনো 3-4টে ব্যাচ হবে, বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। দেখেছেন কত ভক্তরা বসেছে প্রসাদ পেতে। এই যে আমিও প্রসাদ পাচ্ছি, গেছি প্রসাদ পেতে। তো আমরা এখন গুরুগৃহ থেকে বাড়ি ফিরছি, চলুন বাড়ি যাই। কারণ নাজিয়াবাতা রথ আছে, অপরেশটা বলছে রথ টানবে, জানি না পাবো কি না, মনে হচ্ছে পাবো না, যেতে যেতে তো সন্ধে হয়ে যাবে। তো চলুন বাড়ি গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা যে বাড়ি চলে এসেছি, নেমে গেছি, বেশি সময় লাগলো না, আসতে গিয়ে 1 ঘন্টা 15 মিনিট লাগলো। যে মা বাড়িতে ছিল, মাকে ডাকলাম, তারপর মা তালা খুলছে। তো বন্ধুরা আমরা তো ওখান থেকে চলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই মিলে। ফ্রেশ হয়ে নিয়ে আমি একটু গাটা হাত পা ধুয়ে নিলাম, চেঞ্জ করে নিলাম, ঘেমে গেছিলাম। এখন যাচ্ছি সেই জগন্নাথ ধাম বাড়ির যে রথ আছে সেই রথটাকে দেখতে এবং টানতে। আগের বছরও গিয়েছিলাম, এখন প্রায় সন্ধে নেমে এসছে, জানি না লাইটে কতটা কী পাবো। এই যে অপরেশ রয়েছে, এই যে অহনা রয়েছে, ওরাও রথ টানবে, ওরাও আমার পিছু ছাড়লো না। যাকে ভালো, রথ টানা তো খুবই ভালো। আপনারা কে কোথায় রথ টানছেন কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এই রথ টানা অবধি এখানেই ভাবছি শেষ করব। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আগে দেখি রথটা কোন জায়গায় কোন পজিশনে, আমি আগে গিয়ে ধরবো তারপর তো। হ্যাঁ, তো আমি এখন রাখছি, রথের জায়গাটা যাই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, শেয়ার করছি। কত সুন্দর একটা রথ, 1 2 3 তলা রথ, দারুণ, হেবি সুন্দর রথটা। হ্যাঁ না না, ওই যে বড় রথটা। আরে অভিজ্ঞান কোথায়? অভিজ্ঞান কই? ওই অভিজ্ঞান, এই যে এই যে এই যে ওই অভিজ্ঞান, এই দেখুন কত বড় রথ বেরিয়েছে, সুন্দর।
চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, ভিড়ের মধ্যে পড়ে যাবে। এই বাবা চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। এই যে বড় রথ আসছে, চলে আয়, চলে আয়। সাইডে সরে যা। এই যে বড় রথ হনুমান মন্দিরে। এই যে রথটা দেখলেন, এটা হচ্ছে এখানে যে হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরের রথ, বড় রথ এটা। আমি ঘুরতে ঘুরতে মানে খুঁজতে খুঁজতে চলে এসেছি যে জগন্নাথ ধামের বাড়ির রথটা। এই যে সে রথ, এই যে সে আগের বছর দেখেছিলেন দণ্ডি কেটে কেটে যাচ্ছে, সেটা। বন্ধুরা, জগন্নাথ ধাম বাড়ির যে রথযাত্রার ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তার কারণ আমি তো আগের বছর করেছিলাম একই প্রায়, আর আমি যেহেতু গুরুগৃহে গেছিলাম, ভিডিওটা এর মধ্যে যদি দিচ্ছি অনেক বড় হয়ে যাবে বলে, তাই জন্য এই ভিডিওটা বেশি বড় আমি শ্যুট করিনি। তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আগের বছরটা একটু দেখে নেবেন। চলে আসবি বাবা, চলে আসবি, চলে আসবি, ভাইকে নিয়ে চলে, ভাইকে নিয়ে চলে। বন্ধুরা, রথ পেয়ে গেছি, জগন্নাথ ধাম বাড়ির রথ। আগের বছর তো অনেক বড় দেখিয়েছি, এই বছর আর দেখাতে পারলাম না, তার কারণ এই বছর যেহেতু গুরুধাম বাড়িতে গেছিলাম, মানে গুরুগৃহে গেছিলাম, সেই ভিডিওটা করেছি। আর এই যে অপরেশ খুব জোরে টেনেছে রথটা, হুমুর করে চলে গেছে। সবাই আস্তে আস্তে, আমি এমন জোরে একটা হাতে টেনেছি রথটা তো আমাদের কাছে ঠেলে আসছে, তাই একটা লোক একদম থামিয়ে দাও। ও আচ্ছা, তো যাকে ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, রথ দেখালাম বা রথ টানলাম আমরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, রথ টানাও হলো, দেখাও হলো। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জগন্নাথ বাড়ির আরও কিছু প্রোগ্রাম আছে এই 9 দিন ধরে, আমি চেষ্টা করব দেখানোর। তত সময় আপনারা একটু সঙ্গে থাকুন, অপেক্ষা করুন। আজকের মতো রাখছি। জয় জগন্নাথ মহাপ্রভু জয়, জয় জগন্নাথ মহাপ্রভু জয়, জয় জগন্নাথ মহাপ্রভু জয়। রাখছি, টাটা।